So, students, good afternoon. I think I'm audible to everyone clearly. Good afternoon, ma'am. Good afternoon, ma'am. Yes, okay. Good afternoon. Let's start the microbiology class. আমরা আগের দিন we were discussing about water microbiology. More or less, the most of the portion has been discussed. অল্প একটু বাকি ছিল। আমরা ওই completed test মানে presumptive test, completed test, confirm test এগুলো দিয়ে আমরা coliform bacteria একটা water sample এ present আছে কিনা সেটা আমরা কিভাবে করা হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে বায়োকেমিক্যাল টেস্টের পার্টটা বাকি আছে, দ্য ইমভিক রিয়াকশনস। সো ইমভিক টেস্ট যেগুলো সেগুলো আমরা দেখে উই উইল কমপ্লিট ওয়াটার অ্যান্ড মুভ অন টু দ্য সয়েল মাইক্রোবায়োলজি অর দ্য সয়েল মাইক্রোবস। সো ম্যাম আজকে থিওরি না প্র্যাকটিক্যাল? থিওরি। আমি কি প্র্যাকটিক্যাল নিই বাবা? মাইক্রো। হ্যাঁ, সেটা তো ভুলে গেছিলাম ম্যাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে ইমভিক রিয়াকশনস। সো ইমভিক রিয়াকশনসটা কি? ইমভিক, আচ্ছা এগুলো কি তোমরা প্র্যাকটিক্যালের সিলেবাসে করেছো? মানে না এগুলো তো, হ্যাঁ বলো রাজশ্রী। ইনভিক না, এগুলো ছিল না প্র্যাকটিক্যাল স্যার। ছিল না? ও আচ্ছা, ঠিক আছে। সো ইমভিক রিয়াকশনস এটা বেসিক্যালি দিস আর বায়োকেমিক্যাল টেস্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্স অফ কোলিফর্মস। IMVIC, they are a set of four reactions that are commonly employed in the identification of members of the family Enterobacteriaceae, which is a family of gram-negative, facultatively anaerobic, rod-shaped bacteria, usually motile, made up of saprophytes, plant and animal parasites, found in soil, water, plants, and in animals from insects to humans. আচ্ছা, আমরা জানি যে আগের দিনই দেখলাম কোলিফর্মে দুরকম হতে পারে সোর্স, একটা হচ্ছে ফিকাল আর নন ফিকাল কোলিফর্মস। তো এই টেস্টগুলো দিয়ে আমরা উই ক্যান ডিফারেন্সিয়েট দ্য প্রেজেন্স অফ ইকোলাই নাকি এরোব্যাক্টার এরোজিনস, মানে ফিকাল কোলিফর্ম না নন ফিকাল কোলিফর্ম কোনটা প্রেজেন্ট আছে। তো চারটে টেস্ট: ইন্ডোল, মিথাইল রেড, ভোক্স প্রস্কর আর সাইট্রেট ইউটিলাইজেশন। ফার্স্ট অ্যালফাবেটস গুলো দিয়ে ইমভিক করা হয়েছে। আই ফর ইন্ডোল, এম মিথাইল রেড, ভি ফর ভোক্স প্রস্কর আর আইসি হচ্ছে সিট্রেট ইউটিলাইজেশন। তো প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডোল টেস্ট। ইন্ডোল টেস্টটা কি? সাম ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস ইন্ডোল from the amino acid tryptophan using the enzyme tryptophanase. তাহলে যে ট্রিপ্টোফ্যান যেটা ট্রিপ্টোফ্যান থেকে ইন্ডোল তৈরি করতে ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান এনজাইম ট্রিপ্টোফ্যানেজ দিয়ে কিছু কিছু ব্যাকটেরিয়া যাদের মধ্যে এনজাইম ট্রিপ্টোফ্যানেজ রয়েছে তারা ইন্ডোল তৈরি করতে পারে ফ্রম tryptophan. Production of indole is detected using the Ehrlich reagent or Kovacs reagent. এই রিয়েজেন্টটা দিলে আমরা বুঝতে পারবো যে ব্যাকটেরিয়াটা ইন্ডোল তৈরি করেছে কিনা ফ্রম দ্য কালার চেঞ্জ। ইন্ডোল রিঅ্যাক্টস উইথ, এবার ইন্ডোলটা তৈরি করছে ব্যাকটেরিয়া, আর যে রিয়েজেন্ট গুলো আমরা দিচ্ছি আর্লিশ অর কোভ্যাক তার ভেতরে রয়েছে অ্যালডিহাইড। সেই ইন্ডোল অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে ইট গিভস আ রেড কালারেশন। An alcoholic layer concentrates the red color as a ring at the top. তাহলে যদি ইন্ডোল ব্যাকটেরিয়াটা তৈরি করে থাকে তাহলে সেটা রিয়েজেন্টের অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে একটা রেড কালারেশন দেবে, যেটা সেই মিডিয়ার টপে একটা রেড কালার্ড রিং হিসেবে দেখা যাবে। সো দিস ইজ দ্য কালার চেঞ্জ ফর ইন্ডোল টেস্ট। মিথাইল রেড টেস্ট, মানে এগুলো আমরা আগে জানছি যে কি কি টেস্টে কি কালার চেঞ্জ হয়, এবার কোন ব্যাকটেরিয়া এগুলো করে এবং কোনটা করে না সেইটা আমরা এই টেবিল থেকে আমরা দেখব। মিথাইল রেড টেস্ট, this is to detect the ability of an organism to produce and maintain stable acid end products from glucose fermentation. তো মিডিয়ার ভেতরে আগে আগেরবার মিডিয়ার ভেতরে ট্রিপ্টোফ্যান was one of the components amino acid এবং সেখান থেকে তারা ইন্ডোল বানালো। এখানে ওরা গ্লুকোজ ফার্মেন্টেশন, গ্লুকোজ থাকবে সেটাকে ফার্মেন্ট করে তারা আলটিমেটলি অ্যাসিড এন্ড প্রোডাক্টস বানাবে।
তো যেটা আমরা দেখেছি কোলিফর্মে ওরা ল্যাকটোজ ফার্মেন্ট করে অ্যাসিড গ্যাস তৈরি করে। তো এখানে সাম ব্যাকটেরিয়া প্রডিউস লার্জ অ্যামাউন্টস অফ অ্যাসিডস ফ্রম গ্লুকোজ ফার্মেন্টেশন। তাহলে গ্লুকোজ ফার্মেন্ট করে ওরা কিছু কিছু ব্যাকটেরিয়া তারা প্রচুর মাত্রায় অ্যাসিড তৈরি করে, that they overcome the buffering action of the system, মানে পিএইচটাকে স্টেবল থাকে না, পিএইচটা অ্যাসিডিক পিএইচ হয়ে যায়। Methyl red is a pH indicator which remains red in color at a pH of 4.4 or less. তাহলে মিথাইল রেডটা কি? মিথাইল রেড হচ্ছে পিএইচ ইন্ডিকেটর, যেটা যদি খুব অ্যাসিডিক পিএইচ হয়ে যায় মিডিয়ার তাহলে সেটা রেড কালারেশন হয়ে যায়, দ্য মিডিয়া বিকামস রেড ইন কালার। সেটাই হচ্ছে আমাদের মিথাইল রেড টেস্ট। যদি অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি করতে পারে তবেই রেড কালারেশন হবে। যদি অ্যাসিড তৈরি না হয়, যদি অ্যাসিড তৈরি না হয়, পিএইচ যদি খুব লো না থাকে তাহলে রেড কালারেশন হবে না। Next, coming to the Vaux-Prescott test. While the methyl red test is useful in detecting mixed acid producers, the Vaux-Prescott test detects butylene glycol producers. Acetyl methyl carbinol, যেটাকে অ্যাসিটয়েন বলা হয়, is an intermediate in the production of butylene glycol. এই টেস্টে দুটো রিয়েজেন্ট লাগে, একটা 40% 40% KOH and alpha naphthol are added to test broth after incubation and exposed to atmospheric oxygen. If acetone is present, it is oxidized in the presence of air and KOH to diacetyl. তাহলে আমাদের এখানে দু রকম রিয়েজেন্ট রয়েছে, দুটো স্টেপসে রিঅ্যাকশনটা হয়। প্রথমে আমরা 40% KOH আর আলফা ন্যাপথল আমরা দিচ্ছি টেস্ট ব্রথের ভেতরে, সেটা রিয়েজেন্ট। তারপরে কিছুক্ষণ ইনকিউবেট করিয়ে আমরা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনে দেখছি যে যদি অ্যাসিটয়েন তৈরি হয়ে থাকে তাহলে সেটা অক্সিডাইজড হবে, অবশ্যই তৈরি না হয়ে থাকলে there will be no oxidation reaction। তারপরে ডাইঅ্যাসেটাইল যেটা তৈরি হলো, they reacts with guanidine components of peptone, যেটা অবশ্যই ব্রথকে, in the presence of alpha naphthol to produce red color. Role of alpha naphthol is that of a catalyst and a color intensifier. তাহলে যদি ডাইঅ্যাসেটাইল তৈরি হয়ে থাকে তাহলে সেটা পেপটোনের মধ্যে যে গুয়ানিডিন কম্পোনেন্টস থাকে তার সাথে রিঅ্যাক্ট করবে in the presence of alpha naphthol এবং তবে রেড কালারেশন হবে। যদি না তৈরি হয়ে থাকে তাহলে there will be no red coloration. So production of this red coloration is signifies a positive Vaux-Prescott test. Last is citrate utilization test. This test detects the ability of an organism to utilize citrate as the sole source of carbon and energy. Bacteria are inoculated on a medium containing sodium citrate and a pH indicator bromothymol blue. তাহলে প্রত্যেকটা একটা করে কালার pH ইন্ডিকেট করা হয়, যে pHটা চেঞ্জ হলে there will be a color change। তো এই ক্ষেত্রে মিডিয়াতে সোডিয়াম সাইট্রেট দেওয়া হয়েছে আর একটা pH salts which is utilized as nitrogen, source of carbon and salt গুলো হচ্ছে source of nitrogen. Of citrate involves the enzyme citratase, which breaks down citrate to oxalate. যদি এই এনজাইম কাজ করে তাহলে সাইট্রেটটা ব্রেক ডাউন হবে টু অক্সালেটেট অ্যান্ড অ্যাসিটেট। এবার অক্সালো অ্যাসিটেট আবার ব্রোকেন ডাউন টু PyruVO2. Product is ammonia from ionization of sodium citrate and ammonium salt respectively results in alkaline pH. তাহলে আমাদের এই যে সোডিয়াম সাইট্রেট আর অ্যামোনিয়াম সল্ট, সোডিয়াম সাইট্রেট থেকে সোডিয়াম কার্বনেট তৈরি হলো আর অ্যামোনিয়াম সল্ট থেকে অ্যামোনিয়া তৈরি হলো, যার ফলে পুরো মিডিয়ার পিএইচটা অ্যালকালাইন হয়ে গেল।
This results in change of the medium's color from green to blue. Bromothymol blue দেওয়া ছিল pH indicator, তাই যদি অ্যালকালাইন pH হয় তাহলে মিডিয়ার কালার যেটা ইনিশিয়ালি গ্রিন ছিল now it becomes blue in color. তাহলে blue coloration indicates a positive reaction. এবার এটা ছিল আমাদের কালার চেঞ্জ গুলো। কালার চেঞ্জ গুলো কি কি হয়, কিন্তু কোথায় হয় মানে কোন অর্গানিজমের ক্ষেত্রে কোনটা পজিটিভ আর কোথায় কোনটা নেগেটিভ সেটা আমরা দেখি। ইন্ডোল টেস্টে আমরা যদি ইকোলাই দেখি তাহলে it gives a positive result, মানে ইকোলাই does produce indole from tryptophan, কিন্তু Aerobacter aerogenes এর ক্ষেত্রে নেগেটিভ, indole not produced. Methyl red টেস্টের ক্ষেত্রে positive, ইকোলাই produces acids that drop pH below 4.5, hence methyl red is turned red. কিন্তু Aerobacter aerogenes এর ক্ষেত্রে এটাও নেগেটিভ, methyl red test remains yellow due to the production of less acid, অতটা অ্যাসিড তৈরি করে না। আমরা জানি যে ফিকাল কোলিফর্মস যেগুলো দে আর দ্য অ্যাকচুয়াল কনভেনশনাল কোলিফর্ম যারা প্রচুর মাত্রা অ্যাসিড গ্যাস তৈরি করে ফ্রম ল্যাকটোজ ফার্মেন্টেশন। Vox-Proskauer E. coli does not produce the acetyl methyl carbinol in glucose peptone medium. তার মানে VP টেস্টটা E. coli এর ক্ষেত্রে নেগেটিভ but positive for the case of Aerobacter aerogenes. A citrate utilization সেটাও negative for E. coli and positive for Aerobacter aerogenes. Citrate as a sole carbon source does not support the growth of E. coli. Our citrate supports the growth of Aerobacter aerogenes. তাহলে আমরা যদি এই ইমভিক টেস্টটা করি টু ডিফারেন্সিয়েট বিটুইন ফিকাল অ্যান্ড নন ফিকাল কোলিফর্ম, তাহলে মানে দুটো আলাদা গ্রুপ অফ, এবং অবশ্যই অ্যাজ আ প্রোটোটাইপ আমরা ফিকাল কোলিফর্মের জন্য ইকোলাই নিচ্ছি, নন ফিকালে এরোব্যাক্টার এরোজিনস, এবং তাদেরকে সেই অর্গানিজম গুলোকে দিয়ে যদি আমরা ইমভিক টেস্ট করাই দিজ আর দ্য রেজাল্টস। তাহলে অবশ্যই যদি আমাদের আননোন কোনো অর্গানিজম দেওয়া হয়ে থাকে এবং আমরা ইনভিক টেস্ট করে আমরা রেজাল্টগুলোকে যদি স্ক্যান করি তাহলে আমরা বলতে পারবো যে যদি ইন্ডোল মিথাইল রেড এই ইন্ডোল টেস্ট আর মিথাইল রেড টেস্ট পজিটিভ আসে আর ভিপি টেস্ট আর সিট্রেট ইউটিলাইজেশন টেস্ট নেগেটিভ আসে তাহলে দ্যাট ইজ আ ফিকাল কোলিফর্ম অ্যান্ড ভাইস ভার্সা ফর দ্য নন ফিকাল কোলিফর্ম। তাহলে ফিকাল আর নন ফিকাল কোলিফর্মের বায়োকেমিক্যাল টেস্ট দিয়ে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ইমভিক রিঅ্যাকশনস আর দ্য ওয়েজ উই ডু ইট। ক্লিয়ার? বোঝা গেছে ইমভিক রিঅ্যাকশনস গুলো চারটে, কালার প্রোডাকশন চার রকম। আন্ডারস্টুড? Yes, ma'am. আচ্ছা আমি তাহলে let me stop presenting this. আচ্ছা, now we start with the next part, that is the soil microorganisms. তাহলে water microorganisms আর air microorganisms আমরা দেখেছি। একই রকম ভাবে আমরা সয়েল মাইক্রোঅর্গানিজমস দেখবো যে কি কি মাইক্রোঅর্গানিজমস এখানে সার্ভাইভ করে সয়েলে। তাদের ভেতরে প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা জানি এয়ার হোক ওয়াটার হোক there are bacteria is an omnipresent microorganism. Now, although some kinds of bacteria live in flooded soils without oxygen, most require well aerated soils. তাহলে bacteria generally flooded soil without oxygen এ কম সার্ভাইভ করে, বেশিরভাগদের well aerated soils এর প্রয়োজন পড়ে। In general, bacteria tend to do better in neutral pH soils than in acid soils. তাহলে neutral pH এ better growth হয় than in acid soil. In addition to being among the first organisms to begin decomposing residues in the soil, bacteria benefit plants by increasing nutrient availability. Soil bacteria কাজ হচ্ছে তারা dead and decaying organic matter কে break down করবে and they will liberate the nutritional elements in the soil. Soiler fertility বাড়াবে এবং soiler fertility বাড়ালেই the plant growth will be better. For example, many bacteria dissolve phosphorus, making it more available for plants to use. Bacteria are also very helpful in providing nitrogen to plants.
which they need in large amounts but is often deficient in agricultural soils. তাহলে এরকম ভাবে ফসফরাস ফ্রম দ্য ডেড এন্ড ডিকেইং অর্গানিক ম্যাটার ফসফরাসটা রিলিজ করে, তারপরে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, যার ফলে যে সয়েলগুলো দে বিকাম মোর ফার্টাইল এবং প্লান্টসগুলোর নাইট্রোজেন ডেফিসিয়েন্সিটাকে প্রিভেন্ট করে, এবং obviously all these helps in increasing the or benefiting the health of the plants. Fungi. Many plants develop a beneficial relationship with fungi that increases the contact of the roots with the soil. কিভাবে? Root systemটা is thicker than fungal hyphae. So fungi infect the roots and send out root-like structures called hyphae. The hyphae of these mycorrhizal fungi, there are fungi which is remaining in association with the plants. এই হাইফি গুলো ভীষণ থিন থ্রেড লাইক, তাই অনেক ডিস্টেন্স অব্দি যেরকম সয়েলের ভেতরে চলে যেতে পারে, অনেক ফাইন পোর্স ইন বিটুইন সয়েল পার্টিকলস, সেখানেও এই ফাঙ্গাল হাইফি গুলো রিচ করতে পারে, যেটা প্লান্ট রুটস পারবে না। এবং রিচ করে what do these hyphae do? They take up water and nutrients that can then feed the plant, এবং এই ওয়াটার আর এই নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে তারা প্লান্টসদেরকে দেয়, because they are in a symbiotic relationship. That means they are helping the plants are also helping them. So these fungi are helping the plants to derive nutrition from the soil. The hyphae are very thin, about 1/60th the diameter of a plant root, and are able to exploit the water and nutrients in small spaces in the soil that might be inaccessible to the roots. This is especially important for phosphorus nutrition of plants in low phosphorus soils. The hyphae help the plant absorb water and nutrients, and in return, the fungi receive energy in the form of sugars. তাহলে hyphae, মানে the fungus, with the help of its hyphae, it derives nutrition from the soil and gives it to the plant. Plant সেই nutrition গুলোকে use করে it will survive in a much better way, better photosynthesize, produce better amount of food in the form of sugars, যেটা it will give back to the fungi. Now this symbiotic interdependency between fungi and the roots is called a mycorrhizal relationship. So this is the fungi, how they are surviving in the soil in a mycorrhizal relationship with the plant roots. Algae are found in abundance in the flooded soils of swamps and rice paddies, and they can be found on the surface of poorly drained soils and in wet depressions. Algae may also occur in relatively dry soils, and they form mutually beneficial relationships with other organisms. Algae সবসময় ফ্লাডেড এরিয়া, ড্যাম্প এরিয়া, মানে যেখানে ওয়াটার কন্টেন্টটা খুব হাই, সেইখানেই অ্যালগাল গ্রোথটা ভালো হয়। তাই যেই সয়েলগুলো মানে যেগুলো মার্শি এরিয়াজে আছে বা প্যাডি ফিল্ডসে যেখানে জল ওয়াটার লগিং রাখতে হয়, সেই সব জায়গাতে যেখানে প্রচুর মাত্রায় ওয়াটার কন্টেন্ট আছে, সেই সয়েলে আমরা ভালো অ্যালগাল গ্রোথ দেখতে পাই। প্রোটোজোয়াও থাকে। প্রোটোজোয়া আর সিঙ্গল সেলড অ্যানিমালস দ্যাট লিভ ইন দ্য সয়েল। তাহলে ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, algae and protozoa are the common soil microbes. Now coming to the interactions among the soil microorganisms. সয়েলে এই যে বিভিন্ন মাইক্রোঅর্গানিজম গুলো থাকে, এরা নিজেদের ভেতরে কিছু কিছু ইন্টারঅ্যাকশনস করে। কি কি ইন্টারঅ্যাকশন? প্রথমটা হচ্ছে নিউট্রাল অ্যাসোসিয়েশন। নিউট্রাল অ্যাসোসিয়েশনটা কি? Neutral association or neutralism যেটা, it is the association between microorganisms where two different species of microorganisms occupy the same environment without affecting each other. মানে হচ্ছে দুটো সয়েল মাইক্রোঅর্গানিজম পাশাপাশি একটা এরিয়া অফ দ্য সয়েলে সার্ভাইভ করছে, কিন্তু দুজন দুজনকে কোনোভাবেই এফেক্ট করছে না, নাইদার পজিটিভলি নর নেগেটিভলি। এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলা হয় নিউট্রাল অ্যাসোসিয়েশন। নেক্সট, পজিটিভ অ্যাসোসিয়েশন। There are three types of positive associations exist between microorganisms. কি কি? প্রথমটা হচ্ছে মিউচুয়ালিজম,
Then is proto-cooperation or synergism and commensalism. প্রথম যেটা সেটা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কাকে বলে? এটা একটা symbiotic relationship in which each organism is benefited from the association. মানে দুটো অর্গানিজম যারা অ্যাসোসিয়েটেড থাকছে দুজনেই বেনিফিটেড হচ্ছে এই রিলেশনশিপ থেকে। This is an obligatory or an essential relationship in which each organism are metabolically dependent on each other. তার মানে এই ক্ষেত্রে দুটো অর্গানিজমের ক্ষেত্রে এই রিলেশনশিপটা ম্যান্ডেটরি ফর দেয়ার সার্ভাইভাল। দুজনে বেনিফিটেডও হচ্ছে এবং দুজনের ক্ষেত্রে এটা it's an obligatory relationship, that means it's mandatory for their existence. Lichens are the association between specific Ascomycetes group of fungus and the certain genera of either green algae or blue green algae cyanobacteria. তাহলে লাইচেন যারা সেটা হচ্ছে একটা ফাঙ্গাল অ্যালগাল অ্যাসোসিয়েশন। ফাঙ্গাসের ভেতরে অ্যাসকোমাইসিটিস গ্রুপ আর অ্যালগির ভেতরে আইদার দ্য ক্লোরোফাইসি or সাইনোফাইসি মানে গ্রিন অ্যালগি or সাইনোব্যাকটেরিয়া। In a lichen, the fungal partner is termed the mycobiont and the algal or cyanobacterial partner the phycobiont. তাহলে এই ধরনের যে রিলেশনশিপ অ্যাসোসিয়েশন তার ভেতরে একটা ফাঙ্গাল পার্টনার আছে, একটা অ্যালগাল পার্টনার আছে। ফাঙ্গাল পার্টনার তার সেটাকে ইজ কল্ড দ্য মাইকোবায়ন্ট, আর যেটা অ্যালগাল পার্টনার সেটা হচ্ছে ফাইকোবায়ন্ট। মাইকো ইজ দ্য আনাদার নেম ফর দ্য ফাঙ্গাই, মানে ফানজাই মানে ফাঙ্গাস যেখানে থাকে সেটা আমরা মাইকো বলে আমরা ডিনোট করি, তাই মাইকোবায়ন্ট। আর ফাইকোবায়ন্ট ইটস ফর দ্য অ্যালগাল পার্টনার। Now, because the phycobiont is a photoautotroph dependent only on light, carbon dioxide, and certain mineral nutrients, the fungus can get its organic carbon directly from the algae or cyanobacteria. তাহলে এদের যে রিলেশনশিপ তাদের ভেতরে যে অ্যালগাল পার্টনার সে CO2 লাইট যেহেতু তাদের ক্লোরোফিল থাকছে তো সে অতএব সেটার সাহায্যে সানলাইট CO2 দিয়ে তারা ফটোসিনথেসিস করতেই পারে এবং সেই সুগারস which is the carbon source সেটা সে ফাঙ্গাসকে সাপ্লাই করে। The fungus often obtains nutrients from its partner by the haustoria, which are projections of fungal hyphae that penetrate the phycobiont cell wall. Algal cell wall কে penetrate করে সেখান থেকে ওই যে নিউট্রিয়েন্ট গুলো ও তুলে নিচ্ছে। It also uses the oxygen produced during the phycobiont photophosphorylation in carrying out respiration. তাহলে এই ফটোফসফোরাইলেশন মানে অক্সিজেন যেটা রিলিজ হয় অ্যাজ আ বাই প্রোডাক্ট সেটাও সে পাচ্ছে। তো সেটা হচ্ছে এইগুলো হচ্ছে যে অ্যালগি ফাঙ্গাসকে কিভাবে হেল্প করছে। এবার ইন রিটার্ন ফাঙ্গাস প্রোটেক্টস দ্য ফাইকোবায়ন্ট from excess light intensity, provides water and minerals to it, and creates a firm substratum within which the phycobiont can grow protected from environmental stress. তাহলে ফাঙ্গাস কিভাবে হেল্প করছে? ও সেই সাবস্ট্রেটাম সলিড সাবস্ট্রেটাম দিচ্ছে যার উপরে অ্যালগিটা গ্রো করতে পারবে, প্রোটেক্ট করে সো দ্যাট এনভায়রনমেন্টাল স্ট্রেস অ্যালগিকে রিচ করতে না পারে এবং সে অ্যালগিকে সে from the media it is deriving nutrition by its hyphae and providing it to the algae. তাহলে এইভাবে the fungus and the algae are both helping each other. এই ধরনের রিলেশনশিপে ফাইকোবায়ন্ট পার্টনার এক্সাম্পল সাইনোব্যাকটেরিয়া, ক্লোরোফাইটা, xanthophyta, আর mycobiont, ascomycota, basidiomycota. The rhizobium bacteria lives in the root nodules of the leguminous plants. সেখানে তারা নাইট্রোজেন ফিক্সেশন করে from the atmospheric nitrogen into a plant usable form ammonium using the enzyme nitrogenase. তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেটা রুট নোডিউলস অফ লেগুমিনাস প্লান্টে থাকে, সেখানে নাইট্রোজেনেজ এনজাইম কমপ্লেক্স দিয়ে সে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে কনভার্ট করে ইনটু অ্যামোনিয়াম আয়ন্স যেটা প্লান্ট ইউজ করতে পারবে। In return, the plant supplies the bacteria with carbohydrates, organic acids as a carbon and energy source, proteins and sufficient oxygen. তাহলে এইভাবে প্লান্ট তাদেরকে ফুড, অক্সিজেন, শেল্টার ইত্যাদি এইভাবে দিয়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে বেনিফিটেড করে। So in both lichens and in rhizobium bacteria,
nitrogen fixing bacteria. These are two examples of a mutualistic or a relationship, which is a positive relationship, positive association. নেক্সট হচ্ছে প্রোটো কোঅপারেশন অর সিনার্জিজম। তো প্রোটো কোঅপারেশন অর সিনার্জিজমটা কি? Proto cooperation is a mutually beneficial relationship similar to that which occurs in mutualism. But in proto cooperation, this relationship is not obligatory. এই ক্ষেত্রেও বেনিফিটটা হয়, কিন্তু এই ধরনের রিলেশনশিপ কিন্তু মানে এমন নয় যে এই ধরনের রিলেশনশিপে সেই দুটো অর্গানিজম না থাকলে তারা সার্ভাইভ করতে পারবে। নট অ্যান অব্লিগেটরি রিলেশনশিপ অর আ ম্যান্ডেটরি রিলেশনশিপ. An example of proto-cooperation happens between soil bacteria or fungi and the plants that occur growing in the soil. None of the species rely on the relationship for survival, but all of the bacteria, fungi, and higher plants take part in shaping soil composition and fertility. তাহলে একটা এরিয়ার ভেতরে যেখানে সয়েলে প্লান্টস গ্রো করছে তার কাছে পিঠে সয়েলে ব্যাকটেরিয়া রয়েছে, ফানজাই রয়েছে, সবাই নিজের নিজের মতন করে সার্ভাইভ করছে। এমন নয় যে ব্যাকটেরিয়া বা ফানজাই না থাকলে প্লান্টস গ্রো করবে না, বা এমনও নয় যে সেখানে প্লান্টস গ্রো না করলে ব্যাকটেরিয়া বা ফানজাই সেখানে সার্ভাইভ করবে না। So it's not that either of them are completely dependent on each other for their survival. কিন্তু দুজনে যদি একসাথে থাকে then definitely it will be a beneficial relationship. Why? Because soil bacteria and fungi interrelate with each other, forming nutrients essential to the plant survival. মানে সয়েল ব্যাকটেরিয়া, সয়েল ফানজাই তারা ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটারটাকে সিম্পলার কম্পোনেন্টসে ব্রেকডাউন করে। এই সিম্পলার নিউট্রিয়েন্টস প্লান্টরা খুব সহজে তুলে নিতে পারে ফ্রম দ্য সয়েল বাই দেয়ার রুট সিস্টেম, অ্যান্ড সো ডেফিনেটলি দে আর বেনিফিটেড. Plants utilize these microorganisms, synthesize nutrients through root nodules, thereby decomposing organic substances. Soil bacteria and fungi help in improving the fertility of the soil and shaping of the soil. তাহলে এই ক্ষেত্রে যে সয়েল মাইক্রো অর্গানিজম গুলোই দে আর হেল্পিং দ্য plants are getting benefited, and overall the soil fertility is getting increased. Plants get essential carbon dioxide and nutrients. Nutritional proto-cooperation between bacteria and fungi has been reported for various vitamins, amino and purines. The terrestrial ecosystem, they are all very useful for agriculture. তাহলে যদিও দুজনে সার্ভাইভাল ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু মোর অর লেস ইজ দ্য প্লান্ট উইচ ইজ বিং হাইলি বেনিফিটেড ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস সয়েল মাইক্রো অর্গানিজমস। যদি সয়েল মাইক্রো অর্গানিজম থাকে তাহলে যেহেতু ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটার থেকে সিম্পলার এলিমেন্টস, নিউট্রিশনাল এলিমেন্ট রিলিজড হবে, ইট উইল বি বেটার ফর দ্য প্লান্টস টু অ্যাবজর্ব ইট অ্যান্ড দে গেট বেনিফিটেড. Commensalism. Commensalism is a relationship in which one symbiont, the commensal, benefits while the other, sometimes called the host, is neither harmed nor helped. মানে এই ক্ষেত্রে একজন বেনিফিটেড হবে কিন্তু আরেকজনের ক্ষেত্রে কোনো it will be a neutral relationship, মানে সে হেল্পড হবে না, হার্মড হবে না. This happens commonly in soil with respect to degradation of complex molecules like cellulose and lignin. For example, many fungi can degrade cellulose to glucose, which is utilized by many bacteria. তাহলে যেরকম কি হয় যে সয়েলের ভেতরে যে ডেড অ্যান্ড ডিকেড যে প্লান্ট মেটেরিয়ালস গুলো পড়ে সেই প্লান্ট সেল ওয়ালে সেলুলোজ অ্যান্ড লিগনিন কম্পোনেন্টস থাকে, এবং সেই ফানজাই গুলো সেই সেলুলোজটাকে গ্লুকোজ ডিগ্রেড করে, এবং সেটা ইজ ইউটিলাইজড বাই ব্যাকটেরিয়া. Many bacteria are unable to utilize cellulose, but they can utilize the fungal breakdown products of cellulose, that is glucose and organic acid. তাহলে একই সয়েলের ভেতরে fungi and bacteria both are surviving. এবার bacteria is getting benefited because fungi is breaking down the cellulose of the plant cell wall to simpler components, simple sugars, এবং ব্যাকটেরিয়া সেই সিম্পল সুগারস গুলোকে ইউটিলাইজ করতে পারছে, কিন্তু সেলুলোজ গুলো যদি থাকতো সেই ফর্মে হয়তো ইউটিলাইজ করতে পারতো না। তাই এখানে ব্যাকটেরিয়া ইজ গেটিং বেনিফিটেড বাট ফানজাই ইজ নাইদার বিং হেল্পড অর হার্মড। তো এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলা হয় কমেন্সালিজম। So mutualism, proto-cooperation and commensalism are the three types of positive associations.
Now coming to the negative associations. Negative associations টা কি? Negative association এর ভেতরে প্রথম হচ্ছে antagonism. So we have antagonism, competition, parasitism and predation. এইগুলো হচ্ছে আমাদের negative association. প্রথমে antagonism. It is the relationship in which one species is inhibited or adversely affected by another species in the same environment. The relationship is known as antagonism. মানে একজন সার্ভাইভ করছে, সেই জন্য আরেকজনকে সে সার্ভাইভ করতে দিচ্ছে না বা সে সার্ভাইভ করতে পারছে না। The species which adversely affects other is said to be antagonistic. তারা একটা antagonistic relationship bear করে। Such organisms may be of great practical importance since they often produce antibiotics or the other inhibitory substances which affect the normal growth process or survival of other organisms. আমরা জানি যে মোল্ড থেকে আমরা অ্যান্টিবায়োটিক্স পাই যেগুলো ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করে। So over here this is a very good example of antagonistic relationships. So one example of this is the antagonistic nature of Staphylococcus aureus and Pseudomonas aeruginosa towards a fungus Aspergillus terreus. নর্মালি আমরা যে কোনো ফাঙ্গাল মোল্ড থেকে আমরা যখন অ্যান্টিবায়োটিক্স গুলো ডিরাইভ করি সেটা দিয়ে আমরা খুব সহজে ব্যাকটেরিয়াল গ্রোথকে আমরা যেহেতু ইনহিবিট করতে পারি, ব্যাকটেরিয়া কিল্ড হয়ে যায়। তো সেই জন্য দিস ইজ আ টাইপ অফ antagonistic relationship, example of antagonistic relationship or antagonistic association. Next হচ্ছে competition. Soil is inhabited by different kinds of microorganisms and therefore they exhibit competition among themselves for nutrients and space. একই এরিয়াতে বিভিন্ন microorganisms survive করছে, so obviously there is a limitation of space and nutrients. So in this kind of situation, the best adapted microorganism will predominate or eliminate the others which are dependent upon the same limited nutrient substance. তাহলে অবশ্যই যেহেতু রিসোর্সটা খুব লিমিটেড সেই জন্য সেই অল্প রিসোর্সের উপরে সব মাইক্রো অর্গানিজমদের জন্য যেহেতু তাদের ডিপেন্ড করতে হয়, অবশ্যই সেখানে একটা কম্পিটিশন শুরু হবে টু ফর দিস রিসোর্সেস। যারা বেস্ট অ্যাডাপ্টেড, best fit, তারাই they can survive. The organisms with inherent ability to grow fast are better competitors. তাহলে অবশ্যই যারা যারা অনেক বেশি highly active and highly potent, যারা fast growers, তারা অনেক better adapted, better competitors এবং অবশ্যই যেই মাইক্রোঅর্গানিজম যত বেশি better fit যারা তারা ভালো, they are better competitors এবং better competitors মানে their chance of getting the resources is much higher than for the weaker variants. এটা হলো competition. Next parasitism. Parasitismটা কি? Parasitism হচ্ছে relationship between two organisms in which one organism lives in or on another organism. মানে একটা organism আরেকটা organismের ভেতরে বা উপরে survive করে। The parasite is dependent upon the host and feeds on the cells, tissues or fluids of the host organism. The parasite lives in close physical contact with the host and forms metabolic association with the host. All major groups of plants, animals, and microorganisms are susceptible to attack by microbial parasites. তার মানে parasites গুলো হচ্ছে কি? Parasites হচ্ছে those organisms যারা কোনো একটা হোস্টের ওপরে সার্ভাইভ করে, তার হোস্ট থেকে তারা নিজেদের নিউট্রিশনটা ডিরাইভ করে এবং অবশ্যই তার ফলে তারা বেনিফিটেড হয়, তারা সার্ভাইভ করে, কিন্তু সেই হোস্ট does not get killed by that. The host also survives, maybe it is harmed, কিন্তু it does not die. So the host survives. So that is parasitism. And last is predation. Predation is an association in which predator organisms directly feed on and kills the prey organism. Predators may or may not kill their prey prior to feeding on them. The act of predation often results in the death of its prey and the eventual absorption of the prey's tissue through consumption. মানে prey predator relationship এ
কিন্তু যে প্রিডেটর সে কিন্তু প্রেটাকে পুরো কিল করে তার থেকে নিউট্রিশনটা পায়। দ্য প্রে প্রিডেটর রিলেশনশিপ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য parasite host relationship. Parasite benefited, but host also survives. But for the predator prey relationship, the prey is killed by the predator while deriving its nutrition. Now, many species of the soil-dwelling myxobacteria are predators of other microbes. Many myxobacteria, example Myxococcus xanthus, exhibit several complex social traits, including fruiting body formation, spore formation, cooperative swarming with two motility systems, and group predation on both bacteria and fungi. এগুলো হচ্ছে একটা এক্সাম্পল অফ প্রিডেশন, যে মিক্সোব্যাকটেরিয়া আদার মাইক্রোবস এর উপরে they kill them and they derive their nutrition. So these are the types of negative association: antagonism, competition, parasitism, and predation. Okay, so this was about the soil microorganisms. অনেকটাই সিম্পল ছিল। তো স্টুডেন্টস, তোমরা এই অ্যাসোসিয়েশন যেগুলো, এগুলো কি আগে পড়ে এসেছো? হ্যাভ ইউ রেড ইট বিফোর? Yes, ma'am. ভালো, তাহলে it's just a revision then. Soil microorganisms is very easy. Generally, spectrum of microorganisms, association among the spectrum of microorganisms, একটা broad question আসে। So in that case, you have to just remember about the type of association, positive কি কি হয়, negative কি কি হয়, এবং types গুলোকে দিয়ে প্রত্যেকটার just explain করে দেওয়া in short with an example. So with this, we complete the soil microorganisms. In the next class, in the next microbiology class, next for the Thursday আমার তোমাদের সাথে অনেকগুলো ক্লাস আছে। I will be in the last module. Last module is sir DL sir half পড়াচ্ছেন আমার। I'll be completing the other half. So I'll start off with medical microbiology. Medical DL sir definitely start করেছেন, right? Medical microbiology sir start করেছেন। Medical microbiology. মানে মেডিকেল মাইক্রোবায়োলজি যে মডিউলে ব্যাকটেরিয়া পার্টটা উনি স্টার্ট করেছেন। ব্যাকটেরিয়া, হ্যাঁ, ওই ব্যাকটেরিয়া করেছেন। হ্যাঁ, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দিয়ে স্টার্ট করেছেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, ফাইন। তাহলে স্যার ব্যাকটেরিয়ার পার্টটা পড়াবেন, আমি ভাইরাল পার্টটা পড়াবো। ভাইরাস তোমাদের আমি আগেও পড়িয়েছি এই মডিউলেই, মানে মডিউল 1-এ আমি ভাইরাস সম্পর্কে তাদের বেসিক স্ট্রাকচার, লাইফ সাইকেল, ব্যাকটেরিওফাজ, এগুলো ওভারভিউ আমি দিয়ে দিয়েছি। ওগুলো আমি রিপিট করব না। আমি জাস্ট আইল বি গোয়িং টু দ্য ভাইরাল ক্লাসিফিকেশন এবং কিছু অনকোজেনিক ভাইরাসেস, ভাইরাল ভ্যাকসিন, আর কিভাবে দ্য ইউজফুলনেস অফ ব্যাকটেরিওফাজ, এই 4টে টপিক মোরলেস আমি পড়াবো। That's what there in your syllabus, which I will discuss on Thursday. ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। থ্যাংক ইউ, ma'am. ম্যাম। Thank you, ওকে, ma'am. থ্যাংক ইউ। Thank you, ma'am. আরে বস।